প্রেগনেন্ট অবস্থাতেও অপর্ণা ছুটে গেল আর্য স্যারকে বাঁচাতে। সেখানে গিয়ে অপর্ণারও কোনো বিপদ হবে না তো? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। সিংহরাই বাড়িতে পুলিশ আসে আর এসে জানায় যে আর্য স্যারের গাড়িটা ব্রিজ থেকে ভাঙা অবস্থাতে পাওয়া গেছে, কিন্তু আর্য স্যারের হদিশ এখনও পাওয়া যায়নি। আর এটা শুনে সিংহরাই বাড়ির সবাই খুব চিন্তিত হয়ে ওঠে যে আর্য স্যারকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে, নাকি কোনো খারাপ কিছু হলো আর্য স্যারের সাথে। আর অপর্ণা তো এই কথাটা শুনে আরও চিন্তিত হয়ে পড়ে, কান্নাকাটি শুরু করে দেয়। অপর্ণার মা বুঝতে পারে যে অপর্ণা আর্য স্যারকে খোঁজার জন্য বাইরে যেতে পারে। সেই জন্য অপর্ণা মা ঠিক করে যে অপর্ণাকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দেবে, যাতে সেই প্রেগনেন্ট অবস্থাতে বাইরে যেতে না পারে। সেরকম অপর্ণাকে ঘুমের ওষুধ খাইয়েও দেয়, অপর্ণা খেয়েও নেয়। তারপরে অপর্ণার ঘর থেকে একে একে সবাই বেরিয়ে গেলে অপর্ণা মুখের ভেতর থেকে ওষুধটা বের করে। আসলে অপর্ণা ওষুধটা খায়নি, গালের ভিতরেই রেখে দিয়েছিল, ওয়েট করছিল কতক্ষণে তার ঘরটা খালি হয়। খালি হয়ে যাওয়ার পরেই মুখ থেকে ওষুধটা বের করে বাইরে ফেলে দেয়। আর অপর্ণা নিজে নিজেই বলতে থাকে, আমি আপনাকে ঠিক ফিরিয়ে আনবো স্যার, আমি আপনাকে খুঁজতে আসছি, আপনাকে যে আপনার অপর্ণার কাছে ফিরতেই হবে স্যার। আপনার অপর্ণা থাকতে আপনার কিচ্ছু হতে পারে না, আমি আসছি স্যার। তো বন্ধুরা, অপর্ণা তো যাবে আর্য স্যারকে বাঁচাতে, এটা আমরা কনফার্ম, কিন্তু সেখানে গিয়ে আবার অপর্ণা কোনো বিপদে পড়বে না তো? অপর্ণার সন্তান কোনো বিপদে পড়বে না তো? আর আর্য স্যারকে কি আদৌ খুঁজে পাবে অপর্ণা? আর্য স্যার কি সত্যিই বেঁচে আছে, নাকি কোনো খারাপ কিছু হয়েছে আর্য স্যারের সাথে? তোমাদের কি মতামত এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।